ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে দিচ্ছেন। প্রতীক পাওয়ার পর কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলে সংরক্ষিত প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত 56টি প্রতীক থেকে তাদের পছন্দ অনুযায়ী প্রতীক দেওয়া হচ্ছে। যদি একই প্রতীক একাধিক স্বতন্ত্র প্রার্থী দাবি করেন এবং কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হবে। আর যদি কোনো প্রার্থী আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, তবে তিনি পছন্দের প্রতীকের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, প্রতীক বরাদ্দ নিয়ে সবশেষ কি তথ্য আছে আর আপনার কাছে? ধন্যবাদ চিন্তি। আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে যেহেতু নির্ধারিত দিন ছিল প্রতীক বরাদ্দের, সেই অনুযায়ী আজকে সকাল থেকে যে ঢাকা জেলার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যারা প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থী সহ স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন, তারা একে একে এখানে আসছেন। এরই মধ্যে ঢাকা ৮ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার ছেলে এখানে এসেছিলেন এবং একই সাথে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে তার লোকজন এখানে এসেছিলেন প্রতীক বরাদ্দ নিয়ে নেওয়ার জন্য। এরই মধ্যে তারা তাদের যে দলীয় যে প্রতীক রয়েছে ধানের শীষ নিয়ে এরই মধ্যে এখান থেকে চলে গিয়েছেন। তবে কিছুক্ষণ পরেই আমরা দেখেছি যে এনসিপির মনোনীত প্রার্থী শাপলাকলি থেকে এই ঢাকা ৮ আসন নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছিলেন এবং এরই মধ্যে তিনি তাদের যে দলীয় যে প্রতীক শাপলাকলি নিয়ে ফিরে গেছেন। তবে এখন ভেতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা তিনি এই ভেতরে রয়েছেন। তিনিও তার যেহেতু তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন, সেক্ষেত্রে তার প্রতীক জন্য তিনি অপেক্ষা রয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমরা ভিতরে যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের ভেতরে যে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এখানে কিছুক্ষণ পর একজন প্রার্থী এখানে আসছেন, তাদের পছন্দের প্রতীক যারা চাচ্ছেন তার সেই প্রতীক অনেকে নিয়ে ফিরে যাচ্ছেন। তবে যেসব প্রার্থী স্বতন্ত্র যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এই ঢাকা জেলার বিভিন্ন আসনে, সেসব প্রার্থী যাতে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যদি একই প্রতীক দাবি করে, সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে তারা সেক্ষেত্রে হয়তো বা এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে এখন বলা চলে এই যেহেতু এখানে ছোট্ট পরিসরে এখানে সব ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেক্ষেত্রে এখানে ব্যাপক জটলা তৈরি হয়েছে গাড়ি বহর সহ এখানে লোকজন যারা আছেন। তবে এগুলো নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান থাকার কথা ছিল, সেই অবস্থান বলা চলে এখনও এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে নেই। এই ছিল আমার কাছে এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দের সবশেষ খবর, যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ।